নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেলে স্বাগত। আজ 27শে জুন, এই নিয়ে 3 বছর হয়ে গেল আর কি। 2022 সালের 27শে জুনেই প্রথম ভিডিও করি। এটা তখন ভাবিনি, যে আনন্দে একটা করেছিলাম যে এমনি একটা ভিডিও দেখি, মানুষ বলে যে ভিডিও করলে যে লোকে দেখে টেকে, সেই হিসাবে করেছিলাম। সেই জার্নিটা আজকে আস্তে আস্তে 3 বছরে আপনাদের সবার সঙ্গে 3 বছর ধরে রয়েছি। ভালো কাটছে। আপনাদের বিভিন্ন কমিউনিকেশান আমার কাছে আসে, মেসেজ, ভালোবাসা, আমি আপ্লুত। আপনারাও ভালো থাকবেন। এই দিনটা আপনাদের জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নাহলে সাধারণত গতকাল ভিডিও করার পরে আজকে আবার করব কিনা ভাবছিলাম, তবে এই 3 বছরের প্রথম দিনের সুযোগটা ছাড়তে চাইলাম না, যে এইটা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নেবো। এই আনন্দটা, যে একটা জার্নি যেদিনকে শুরু হয়েছিল সেটা আজকে 3 বছরে পড়লো। আশা করি এই জার্নিটা, যদি শরীর টরীর সব ভালো থাকে, আরও চলবে, আপনারাও থাকবেন। যাই হোক, মার্কেট তো আপনি দেখছেন যে কালকের পর থেকে মার্কেট আজকেও যেরকম সকাল, যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন, সকালে লিখেছিলাম যে 50, 60, 70 পয়েন্টের যদি একটা ডিপ পান, ওখান থেকে কিনলে ভালো পয়সা পাওয়া যাবে। ঠিক তাই হয়েছে। সকালে ওপরে খুলে সেখান থেকে 50, 60 পয়েন্ট অবধি নিচে এসেছিলো। সেখান থেকে মার্কেটটা প্রায় আবার 80, 100 পয়েন্ট মতো প্লাস হয়েছে। তার মানে সব মিলিয়ে 100-150 পয়েন্ট পাওয়াই যেত। 24,450কে, সরি 25,450কে স্টপ করে যদি আপনি কাজ করতেন। যেটা হবে আর কি, এরপরে আমার যেটা মনে হচ্ছে, মার্কেট যথেষ্ট বেড়েছে। ধরুন আগের শুক্রবার যদি ধরি, যেদিনকে হঠাৎ করে আমেরিকা ইরানকে আক্রমণ করে দিয়েছিল, সেখান থেকে আজকে প্রায় 800-900 পয়েন্টের মতো নিফটি বেড়ে গেছে। তো একটা, যদিও 25,100 পর আমাদের ব্রেকআউট ছিল, কিন্তু এই শর্ট স্প্যান অফ টাইমে এতটা বাড়া সাধারণত একটা কনসলিডেশন লাগে। আশা করি নিফটি একটা কনসলিডেট মুডে যাবে। সেটা এখন এখানে থেকে আরেকটু ওপরেও যেতে পারে। সেই মুভটা আমি আগের দিনও বলেছি আপনাদের, আমার মনে হচ্ছে 25,000, খুব নিচে হলে 25 বা 25,200 থেকে 25,800, যার একদম লোয়ার সাইডটা আসবে 25,000, একদম হায়ার সাইডে আসবে ±200 পয়েন্ট। মানে 25,200 থেকে -200 মানে 25,000, 25,800 থেকে +200 মানে 26,000। এবার যদি আপনি ডাটা দেখেন, যেটার জন্য আজকে ভিডিওটা করলাম, যে ডাটাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, সে ডাটাতে সবথেকে বেশি ওপেন ইন্টারেস্ট গতকাল পর্যন্ত আছে 26,000-এর কলে আর 25,500 পুটে। তার মানে আপাতত 25,500 স্ট্রং সাপোর্ট, 26,000 স্ট্রং রেজিস্ট্যান্স আপাতত ফর দ্য টাইম বিইং। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সেটা কিন্তু একটু আলাদা। ব্যাঙ্ক নিফটি একটা অদ্ভুত জিনিস। 56,000-এর কলে এখনও ওপেন ইন্টারেস্ট যথেষ্ট। মানে 56,000-এর কল এখনও লোকে পুরোপুরি কাটেনি। মানে 56,000-এর কলে রোল ওভার হয়েছে। এ মাসেও আবার 56,000-এর কল লোকে বেঁচে রেখেছে, হয়তো ভাবছে 56,000-এর নিচে কোনো না কোনো সময় পাওয়া যাবে, এরকম একটা ভাবনা হয়তো আছে। এখন সেই হিসাবে যদি আপনি জুলাই সিরিজকে দেখেন, লাস্ট 5 বছরের মধ্যে 3টে পজিটিভ সিরিজ, 2টো নেগেটিভ সিরিজ, কিন্তু কোনোটাই খুব বেশি মানে 7-8%-এর এদিক ওদিক নেই। মোটামুটি 3%, 1% থেকে 4%-এর মধ্যে এদিক ওদিক আছে জুলাই সিরিজটা। তো দেখা যাক এই জুলাই সিরিজটা, যদিও আমরা অনেক আশা নিয়ে এই জুলাই সিরিজটা আরম্ভ করছি, কিন্তু এই জুলাই সিরিজে আপনাকে মনে রাখতে হবে, মার্কেট কিন্তু আর 22,000-এ নেই, মার্কেট 25,000-এ আছে। সুতরাং ভ্যালুয়েশন যথাযথ। আপনি এখন আর বলতে পারছেন না, আমি যেটা আগে বলছিলাম যে অনেক শেয়ারের দাম সস্তা আছে, আপনারা দেখতে পারেন, রাখার মতো জায়গায় আছে। এই ভ্যালুয়েশনটা যথাযথ ভ্যালুয়েশন, সস্তা নয়। বিশেষ করে নিফটি যে জায়গায় আছে, এটা ঠিকঠাক ভ্যালুয়েশন, সস্তা বলা যাবে না কোনোভাবে। ফলে আপনাকে এই জায়গা থেকে মার্কেটকে আরও ওপরে যেতে গেলে এফআইআইদের অ্যাক্টিভ চাই। অ্যাক্টিভ রিপ্রেজেন্টেশন অফ এফআইআই না হলে এই মার্কেট এখান থেকে ওপরে যাওয়াটা মুশকিল আছে। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, আগের দিন দেখেছেন এফআইআই প্রায় 20,000 কোটি টাকার বাই করেছে, তার মধ্যে 12,700 কোটি টাকা মনে হয় ক্যাশ মার্কেটে। এখন আমরা সাধারণত লাস্ট এক্সপায়ারি ডের বাই সেলটাকে খুব একটা পাত্তা দিই না, তার কারণ এক্সপায়ারি ডের বাই সেলটা সাধারণত হয় পজিশান অনুযায়ী। আপনার যদি মাইনাস থাকে, আপনার যদি শর্ট করা থাকে, ইউ হ্যাভ টু কভার, আপনাকে কভার করতেই হবে, সেই হিসাবে হয়। যদিও এফআইআই যদি আপনি লাস্ট 1 মাস দেখেন, কখনও খুব বেশি বেচেনি, বেচে কেনার মধ্যে একটা মোটামুটি একটা ঠিকঠাক ব্যালেন্স আছে, এবং ডিআই তো পুরোপুরি আছে। এক একটা মাসে, এ মাসেই প্রায় ডিআই অলরেডি মনে হয় 70,000 কোটি টাকার শেয়ার কিনেছে। ভাবুন,
ইন দিস মান্থ অনলি। আপনারা এগুলো নেটে দেখলেই পেয়ে যাবেন। ডিআইয়ের টোটাল ওয়াই ইন মান রাউন্ড অ্যাবাউট 60 থেকে 70,000 কোটি টাকার মধ্যে হবে, নট এ ম্যাটার অফ জোক। এবং এফআইআইও গত 4 মাসে, গত 4টে মাস কী হয়েছে, আমরা পজিটিভ বন্ধ করেছি নিফটিতে। মানে মার্চ, এপ্রিল, মে, জুন আমরা পজিটিভ ক্লোজ দিয়েছি নিফটিতে। জুলাইতে যদি আমরা পজিটিভ বন্ধ করতে পারি, টানা 5 মাস পজিটিভ বন্ধ হবে। সুতরাং প্রতি মাস, প্রতি সবসময় যে পজিটিভ হবে এটা তো সম্ভব নয়, মার্কেট তো স্ট্রেট ওঠে না। যাই হোক, তবুও আমরা দিয়েছি 4টে মাস, এটা 5th মান্থ হবে। এবং লাস্ট 4টে মাসই এফআইআইও নেট বায়ার, ডিআইআই তো নেট বায়ার ফ্রম 2023 এপ্রিল। 2023 এপ্রিলের পর থেকে কোনো মাসে ডিআইআইয়ে নেট সেল নেই, 2023 এপ্রিল মাস থেকে। আপনারা এগুলো চেক করতে পারবেন অনলাইনে, এগুলো সমস্ত পাবেন, নেটেই পেয়ে যাবেন। এবং এফআইআই লাস্ট 4 মাসে নেট বায়ার। সুতরাং আপাতত সব কিছু ঠিক আছে, কিন্তু পজিশানগুলো জেনে নিন। নিফটি রোল ওভার হয়েছে মোটামুটি 80%, যেটা একটু হাই রোল ওভার আমরা বলতে পারি, মানে লোকে খুব পজিটিভলি রোল ওভার করেছে। এখন মুশকিল হচ্ছে, একটা কথা মনে রাখবেন, আপনার স্পিড, আমরা সবাই হাঁটি, দৌড়াই, বসে থাকি, এগুলো আমাদের প্রতিদিনের কাজ। যখন দেখবেন আমরা হাঁটছি, তখন যদি হোঁচট খাই তাহলে দেখবেন লাগার চান্সটা একটু কম হয়, ব্যথাটা কম লাগে। দৌড়ালে যদি আমরা পড়ে যাই না, তাহলে তার ব্যথা লাগার চান্সটা বেশি হয়। সেরকমভাবে নিফটি যদি আস্তে আস্তে ওঠে, সেখান থেকে যদি কারেকশান হয়, সেই কারেকশান আপনি সহ্য করতে পারবেন। কিন্তু এই যে 700, 800, 1000 পয়েন্টের টানাটানি, সেখান থেকে যখন কারেকশান হবে, সেই কারেকশানটাও একটু বেশি হবে। তো আমি কারেকশানের কথা এখন বলছি না, কিন্তু আমি বলছি জুলাই মাসে যেন বেশি স্পিডে না নিফটি বাড়ে, আস্তে আস্তে বাড়ুক, আস্তে আস্তে। কোনো দিন 60 পয়েন্ট বাড়লো, কোনো দিন 50 পড়লো, আবার 100 বাড়লো, 100 পড়লো, এরম করতে করতে ওপরে উঠুক, তাহলে সেটাকে নেওয়া যাবে। কিন্তু এই ডেলি 300 পয়েন্ট করে তো নিফটি প্রতিদিন বাড়তে পারে না, এটা আপনারা খেয়াল রাখবেন। আমরা এখন সবসময় ভাবি প্রতিদিন কেন মার্কেট বাড়ছে না, প্রতিদিন আমার স্টক কেন বাড়ছে না। আমার কাছে অনেকে আছে, আর কেন বাড়লো, নিফটি বাড়লো। স্টক ওরমভাবে চলে না। সাধারণত প্রথমে আগে নিফটি এবং লার্জ ক্যাপ বাড়ে, তারপরে গিয়ে নিফটি কনসলিডেট করে, তখন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ বাড়ে। এটা সাধারণ ঘটনা। এখন যদি সত্যি করে এটা কনসলিডেশন হয় নিফটির, ধরুন এই 25,200, 25,800 যেটা আমি বলছি, তাহলে এই সময় দেখবেন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সব থেকে ভালো রিটার্ন দেবে। এবার মিড ক্যাপ আর স্মল ক্যাপের আসল মানে বলে না যে আসল ক্ষীর খাবার টাইম। কারণ এই সময় চট করে 10-15% টুক করে বেড়ে যেতে পারে। যেটা যেদিনকে চলবে দেখবেন আপনি খুব ইজিলি 10 to 15% রিটার্ন পাবেন, যদি এটা কনসলিডেশন হয় এবং যদি না অন্য কোনো খবর আসে। সে খবর কি আসবে আপনার জানা নেই। আপাতত সব খবর ভালো আমাদের দেশে, বাইরের খবর কিন্তু ভালো নয়। যেরম ধরুন আমেরিকার Q1 জিডিপি এসছে হচ্ছে -0.5%, তাহলে এটা ভালো নয়। এবং বিশ্বব্যাংক আমেরিকার জিডিপি ফোরকাস্ট 2025-এর জন্য 2.3 থেকে 1.4 করে দিয়েছে। আগে বলেছিল 2.3%-এ বাড়বে আমেরিকা, এখন সেটা এসছে 1.4%-এ। এরপরে আরও কমবে কিনা আমরা জানি না, কারণ ট্যারিফের এফেক্টটা কী হবে এটা সময় বলবে। আবার S&P দেখবেন আমাদের জিডিপির ফোরকাস্ট 6.5 করে দিয়েছে, মানে যেটা 6.1 ছিল। মানে আমাদের ক্ষেত্রে জিডিপি রেজ হয়েছে, আমেরিকার ক্ষেত্রে জিডিপি কমেছে। এটা একটা আমেরিকার জন্য একটু নেগেটিভ। এখন আমেরিকা দেখেছেন প্রচুর ধার, এটা আপনারা সবাই জানেন। পার ক্যাপিটা ধারও বেশি, আমেরিকা বিশাল ওপরে চলছে এবং ভ্যালুয়েশন আপনার জিডিপির প্রায় ডবল। তো আমেরিকার কোনো ক্ষেত্রে ভালো না। আমরা মোটামুটি এখন at 1.1 মতো ভ্যালুয়েশনে আছি, মানে আমরা ঠিকঠাক আছি, সস্তা নয়। এটা ভাববেন না যে আমরা এখনও সস্তা আছি, আমরা ঠিকঠাক আছি। এখন যে মেন জিনিস দেখতে হবে, প্রথমে বললাম নিফটির রোল ওভারটা বেশি হয়েছে। নিফটির রোল ওভার আগের বারে ছিল হচ্ছে 1,28,00,000 শেয়ারের, এবার হয়েছে 1,48,00,000 শেয়ারের। একটু ভারী মার্কেট একটু ভারী। ব্যাঙ্ক নিফটির রোল ওভার হয়েছে 76%। পুটকল রেশিও সকালে একটু বেশি ছিল, তাই জন্য বলেছিলাম যদি ওপরে খোলে সেক্ষেত্রে একটু কারেকশান হতে পারে, যেটা হয়েছে 1.29 ছিল। আজকে কি হবে আবার আশা করি আজকে সারাদিন ওপর নিচের মধ্যে পুটকল রেশিও ঠিক হয়ে যাবে। এবার আমাদের দেশে মোটামুটি সব ঠিক থাকলেও আপনার মেন ফোকাসটা এবার যাবে হচ্ছে জুলাই মাস, মানে Q1 রেজাল্ট।
Q1 রেজাল্ট, প্রথম রেজাল্ট, তাহলে এখন আমরা অলরেডি ওপরে কিন্তু চলে এসেছি। উই আর নট অন ইন 22,000, উই আর নাও অ্যাট 25,500। তো এখানে কিন্তু আপনাকে রেজাল্ট মোটামুটি ভালো করতে হবে। এই নয় যে এখানে আপনার কাছে কুশন নেই। 22,000 কুশন ছিল, অনেক নিচে আছে। 25,500 আপনার কাছে কুশন নেই। অন্ততপক্ষে রেজাল্টটা যেন আগের বারের রেজাল্টের থেকে খারাপ না হয়, এইটুকু আপনাকে এখানে দেখাতে হবে। তো রেজাল্ট সিজন যেরমভাবে চলবে সেরমভাবে মার্কেট এগোবে। যদি দেখা যায় রেজাল্ট খুব ভালো আসছে, তাহলে মার্কেট আরও অগ্রগতি হতে পারে, কিন্তু রেজাল্টকে পারফর্ম করতে হবে। তো আমাদের এখন মেন লুকআউটটা থাকবে রেজাল্টের দিকে। আপনারা একটু রেজাল্টগুলো দেখবেন। তবে মার্কেট যদি ঠিক থাকে, এই সময়ে লার্জ ক্যাপ নয়, মিড ক্যাপ, স্মল ক্যাপই বেশি পয়সা দেবে। কীগুলো নেবেন? ছোট এনবিএফসি নিন, যে এনবিএফসি এখনও চলেনি। রেলওয়ে স্টকের দিকে আবার একটু মাথা দিতে পারেন। ডিফেন্স স্টক একটু কুলিং হয়েছে, সবই প্রায় ওপর থেকে 10-15% পড়েছে, বেল টেল ছাড়া, দু একটা ছাড়া। অন্যগুলো দেখবেন 10% কারেকশান, বিশেষ করে ম্যাজগাঁও, জিআরএসি সবেতেই হয়েছে ওপর থেকে। এইগুলো আবার একটু ওপর দিকে 4-5-6% দিতে পারে। এনবিএফসি দেবে। ব্যাঙ্কগুলো, বিশেষ করে পিএসইউ ব্যাঙ্ক একটা ভালো রিটার্ন দিতে পারে। আপনি এছাড়াও অটো স্টক একটু দেখতে পারেন, যেহেতু আমাদের ইন্টারেস্ট রেটের যা সেক্টরগুলো। কেমিক্যাল একটু ভালো কিছু করতে পারে। আচ্ছা, ডিএলএফ জাতীয় শেয়ার, যারা বাড়ি ঘর তৈরি করে, এরা একটু ভালো কিছু করতে পারে। এইসব শেয়ারগুলোর দিকে একটু নজর রাখুন। কিন্তু অলওয়েজ মনে রাখবেন, এই মার্কেটে কিন্তু সব সময় একটা 200-300-400 পয়েন্টের যে কোনো সময় কারেকশানের জন্য মন খারাপ করলে চলবে না। ওইটুকু ধরে নিয়ে আপনাকে এগোতে হবে। তার কারণ হচ্ছে অনেক নিউজ আছে। কালকে যদি ট্রেড ডিল নিয়ে কিছু ভালো হয়, যেরকম ভালো যাবে, সেরকম ট্রেড ডিল নিয়ে যদি ডোনাল্ড ট্রাম্প সাহেব কিছু আবার উল্টোপাল্টা বলেন, যেটা ওনার খুব স্বাভাবিক ব্যাপার, তাহলে কিন্তু আমার মার্কেট ওনার একটা কথাতেই 200-300 পয়েন্ট নিচে আসবার মতো ক্ষমতা রাখে। এইটা মাথায় রাখবেন। তো এটা মানেই আবার নয় নিচেই চলে যাওয়া। ওই জন্যে এই জায়গাটায় ইন্ডেক্স লেভেলে ট্রেড করাটা একটু কঠিন। তাই জন্য স্টকে, ইন্ডিভিজুয়াল স্টকের দিকে একটু লক্ষ্য রাখবেন। আর দেখেছেনই তো যে 3.5 বছরের নিচে আছে হচ্ছে ডলার ইন্ডেক্স, যেটা সবথেকে বেশি দরকার আমাদের দেশের জন্য। মানে আমাদের যে আমরা যারা থার্ড ওয়ার্ল্ড, এখনও আমরা থার্ড ওয়ার্ল্ড, আমরা এখনও তো ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপ কান্ট্রি নই। তো এদের জন্য ডলার ইন্ডেক্সে কম থাকা আমাদের পক্ষে খুব ভালো, আমাদের মার্কেটের জন্য ভালো। ডলারের দাম কম থাকা, ক্রুডের দাম কম থাকা, এই সবগুলো আমাদের এখন ফেভারেবল। এর থেকে ফেভারেবল পজিশন আমাদের এর মধ্যে কিছু নেই। ব্যাংক আপনার জন্য, আরবিআই আপনাকে সাপোর্ট দিচ্ছে, ডলারের দাম কম, ক্রুডের দাম কম, অল আর ফেভারিট। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই সব ভালো জিনিসগুলো নিফটির মধ্যে আছে, নিফটির দামের মধ্যে আছে। ভাববেন না যে নিফটির দামের মধ্যে নেই, এখান থেকেও বাড়তে পারে। তার জন্য কি চাই? এফআইআর বাই আর Q1 গুড রেজাল্ট, এইটুকু মনে রাখবেন। আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে। আজকে 3 বছর আপনাদের সঙ্গে কাটালাম, এই সুখস্মৃতি নিয়ে এই উইকেন্ড কাটবে। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন। এবং যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হননি, আমি বলবো ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিতে, আবার যুক্ত হয়ে যাবেন। নমস্কার।